আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে এই দিনিয়াতের শিক্ষা। এই দিনিয়াতের শিক্ষায় যেটা একটা চ্যাপ্টার আছে, আকাইদ ও মাসাইল। আকাইদ ও মাসাইল এর মধ্যে হচ্ছে কাকে বলে আকাইদ? বলছে মানুষ যে সকল দিনী কথার উপর অন্তর দিয়ে বিশ্বাস রাখে। আমরা সারাদিন চলাফেরার পথে যেটা আমরা অন্তর দিয়ে বিশ্বাস রাখি, আল্লাহর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই সবগুলোকে আমরা যে মনের ভিতর থেকে দিয়ে যদি বিশ্বাস রাখি, সেগুলোকে আকাইদ বলে। এবারে আকাইদের মধ্যে যেগুলো আছে কি, আকাইদের মধ্যে আছে যে আল্লাহর যেসব পাঠানো জিনিস, যেমন ধরো ইমান। আকাইদের মধ্যে সব থেকে বড় হচ্ছে ইমান। ইমান মানুষের সব থেকে বড়। ইমান যদি ঠিক না থাকে, ইমান যদি ভুল চলে যায়, তাহলে সে মানুষ আর কি মুসলমান থাকবে না। ইমান হলো আল্লাহকে, তার ফেরেশতাকে, তার কিতাব সমূহ, যেরকম আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছে, কোরআন নাজিল করেছে। আরও কোরআন হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যে সব নবীজিরা এসেছিল, তানার হাত দিয়েও আল্লাহ তাআলা একটা কিতাব প্রেরণ করেছিলেন। সেই কিতাবগুলোর নামও আছে। তাই এখানে বলেছে যে তার কিতাব সমূহ। আল্লাহ তাআলা একটা কিতাব শুধু আমাদের এই যে কোরআনে মাজিদ, এই শুধু এই কোরআন পাঠায়নি, আমাদের আরও অনেক কিছু বই পাঠিয়েছে। সেজন্য এখানে বলা হয়েছে কিতাব সমূহ। এবং কি তার প্রেরিত রসুলগণ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসার আগে যে রসুলগণরা এসেছিলেন, সেই সব রসুলগণের কথা বলেছে। তেনারাও রসুল ছিলেন। ও কিয়ামতের দিন, যে যখন কিয়ামত সংগঠিত হবে, সেই দিনকে যে সত্য বলে স্বীকার করবে এবং ভালো মন্দ তাকদীর আল্লাহ তাআলার উপর ছেড়ে দেবে এবং তার প্রতি বিশ্বাস করবে। কি বললাম? ইমান হচ্ছে কি? বিশ্বাসের উপর স্থাপন হয়। যার ইমান নষ্ট, তার সব কিছু নষ্ট। তো মুসলমানকে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে, ইমান কি। তুমি ইমান যদি না ঠিক রাখতে পারো, তাহলে তুমি কিছুই ঠিক রাখতে পারবে না। আর তুমি যদি ইমানকে বিশ্বাস না করো, তাহলে তুমি আল্লাহকেও বিশ্বাস করলে না। এই সব জিনিসগুলোকে যে স্বীকার করবে, সে হচ্ছে প্রকৃতপক্ষে মুসলমান। আর যে এই সব জিনিসগুলোকে অস্বীকার করবে, সে প্রকৃতপক্ষে মুসলমান হবে না। সে কিছু এবং ভালো মন্দ তাকদীর, এগুলোকে এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যে ভালো যদি কোনো জিনিসটা ঘটে, তাও বিশ্বাস করতে হবে তাকদীরের উপর, এবং যদি খারাপ কিছু হয়, সেটাও বিশ্বাস করতে হবে তাকদীরের উপরে। কারণ তাকদীর লেখার হচ্ছে উপরওয়ালা একজন আছে, যে আমাদের সব লিখে রেখেছেন। সেইগুলোই হচ্ছে যে যদি ভালো ঘটে, তাও তাকদীরের উপর ছেড়ে দিতে হবে, আর মন্দ হলেও তাকদীরের উপর ছেড়ে দিতে হবে। তো এইগুলোই হচ্ছে আমার বলার উদ্দেশ্য, যে এর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে এইগুলো। আর আল্লাহ তাআলার অসীম মেহেরবান বা রহমত আছে বলে আজ আমরা এখনো পর্যন্ত হয়তো এখানে এই পৃথিবীতে আছি। আর যদি সেই রহমতটা যদি না থাকতো, তাহলে আমরা আজ কোথায় চলে যেতাম, কোথায় কিভাবে থাকতাম, কোনো ঠিক ছিল না। আর হয়তো খারাপ রাস্তায় কত মানুষ কত কিভাবে উল্টোপাল্টা চলাচলতি করছে। আর যারা এই দিনের পথে আছে, তারাই হচ্ছে সোজা পথে চলছে। আর যারাই এই সব উল্টোপাল্টা হয়তো কোনো খারাপ কাজে লিপ্ত আছে, বা কোনো কারণবশত কোনো অন্য হেতে হয়ে আছে, পথভ্রষ্ট হয়ে আছে, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে এখনো টাইম আছে, দিনের পথে চলে এসো, দিনের পথে ফিরে এসো। তো এইসব আছে। তো এর মধ্যে কিছু যেটা ইমানের উপরে যেটা চলাচলতির কথা বলা হয়েছে, তার মধ্যে আছে কিছু দোয়া কালিমা, এই সবগুলোকে নিয়েই হচ্ছে ইমান।
তো ফার্স্ট আমাদের এই হচ্ছে মুসলমান হতে গেলে, ইসলাম ধর্মতে হতে ফার্স্ট আমাদের এই কালিমায়ে তৈয়বা দরকার। তবে আমরা মুসলমান, আল্লাহর উপর বিশ্বাস করার একটাই এইটা প্রথম হচ্ছে কালিমা। তো এখানে বলেছে কালিমায়ে তৈয়বা, কালিমায়ে তৈয়বা, তৈয়বা মানে হচ্ছে পাক, ঠিক আছে। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। 2 নম্বর হচ্ছে কালিমায়ে শাহাদাত। শাহাদাত মানে হচ্ছে গওয়াহি, যেটা বলে আমরা আল্লাহর কাছে কোনো জিনিসটা হয়তো জবাবদিহি করছি সেটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বা রাসূলুহু, এভাবে পড়া যায়। অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি, যেটা বললাম না যে আমি গওয়াহি বলে, শাহাদাত মানে গওয়াহি, তাই এটা সাক্ষ্য, বাংলা ভাষা হচ্ছে সাক্ষ্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমি কি সাক্ষ্য দিচ্ছি? যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমাদের ঈমান রাখতে গেলে এটা সব সময় এটা বিশ্বাস করতে হবে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব, এছাড়া কারোর ইবাদত করব না। এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, এবং আমি আরও যেটা সাক্ষী দিচ্ছি সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। ঈমান রাখতে গেলে এই দুটো বিশ্বাস করতে হবে যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। 3 নম্বর হচ্ছে কালিমায়ে তামজিদ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থ আল্লাহ সকল দোষ ত্রুটি হতে পবিত্র, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আল্লাহ সবচেয়ে বড়। পাপ হতে আত্মরক্ষা ও নেক কাজ করার ক্ষমতা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, যিনি সুউচ্চ মর্যাদার অধিকারী। এখানে বলছে কি আল্লাহ সকল দোষ ত্রুটি হতে পবিত্র, মানে আল্লাহর কোনো দোষ নেই। সকল প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, মানে আল্লাহ ছাড়া আমরা কাউকে উপাস্য মানে উপাস্য করব না বা আমরা মানব না, বা আমরা আল্লাহ ছাড়া কাউকে কেউই আমাদের উপাস্যর যোগ্য না। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সব থেকে বড়। পাপ হতে আত্মরক্ষা, যে কোনো পাপ কাজ থেকে আত্মরক্ষা ও নেক কাজ করার ক্ষমতা এবং কোনো নেক কাজ করার ক্ষমতা একমাত্র
মানে পাপ কাজ থেকে বিরত থাকা ও নেক কাজ করার ক্ষমতা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়, যিনি সুউচ্চ মর্যাদার অধিকারী। উনি কি আমাদের সব থেকে সুউচ্চ মর্যাদা, সব থেকে উঁচু মর্যাদার অধিকারী। এরকম উঁচু মর্যাদা আর কেউ হবে না। আচ্ছা, সবক নম্বর 3 হচ্ছে কালিমায়ে তামজিদ হয়ে গেল। এবারে আসছে কালিমায়ে তাওহীদ। ঠিক আছে, এটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। এটা বারবার প্রত্যেকটা সূরাতে, প্রত্যেকটা কালিমায় বলা আছে, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একক, মানে তিনি এক, তার কোনো অংশীদার নেই, তার মতো আর কেউ নেই। প্রকৃত রাজত্ব একমাত্র তার। এই যে পৃথিবীর প্রকৃত রাজত্ব তা একমাত্র তারই। সকল প্রশংসা তারই জন্য, সমস্ত প্রশংসা তার জন্য। তিনি জীবনদান করেন, মানে তিনি জন্ম দিয়েছেন, তিনি মৃত্যুদান করেন, তিনি মরণ দিয়েছেন। সকল কল্যাণ তার আয়ত্তে, সমস্ত কল্যাণ মানে ভালো কাজ সব কিছু তার আয়ত্তে, তার আয়ত্ত মানে তার ভিতরে। এবং তিনি সর্বময় মহা ক্ষমতাবান, এবং ওনার মতো ক্ষমতাবান কেউ নেই, তাই সর্বময় মহা ক্ষমতাবান। 5 নম্বর কালিমা, কালিমায়ে ইস্তেগফার। এই ইস্তেগফারটা হচ্ছে সব থেকে বড় কালিমা। মানে এটা এমনি অন্য কালিমাগুলো সব থেকে বড়, কিন্তু এটা হচ্ছে প্রতিনিয়ত, আমার বলার উদ্দেশ্যটা তো প্রতিনিয়ত আমার মুখে এটা লেগে থাকা দরকার, তবে আল্লাহর কাছে তুমি ক্ষমা চেয়ে নিতে পারবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা, সরি এখানে একটা ভুল হলো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লামুহু আস্তাগফিরুকা লিমা লা আ'লাম লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লামুহু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি জেনে বুঝে আপনার সঙ্গে কাউকে শরিক করা থেকে আপনার আশ্রয় চাচ্ছি। তার মানে আমি আপনার সাথে অন্য কাউকে যেন শরিক না করে দিতে পারি। সব থেকে বড় গুনাহ যে আমরা কাউকে শিরক, যেটা আমরা মানি, যে কাউকে অন্য কোনো, এই যে বিভিন্ন সব পীর পয়গম্বর এগুলোকে আমরা মেন মনে করে দিই। কোনো ওই যে মাজারে এটা ওটা বলে না, এই মাজারকে আমরা মনে করি যে ওনাদের কাছে মাথা নত করলে, ওনাদের কাছে চাইলে আমরা পেয়ে যাব না, সব ভুল কথা। তাই যে আমি একমাত্র আল্লাহকে ছাড়া আমি কাউকে চিনি না। আমি জেনে বুঝে আপনার সঙ্গে কাউকে শরিক করা থেকে আশ্রয় চাচ্ছি, কাউকে আপনার সমান স্থানে বসাতে চাইনি, এবং আমার অজানা গুনাহসমূহ, মানে অজান্তে যেসব গুনাহসমূহ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যেসব অজান্তে আমার কাছ থেকে গুনাহ হয়ে গেছে, সেগুলো থেকে আমি কি মাফ চাচ্ছি। তাই এখানে বলেছে। তো আজ এই পর্যন্তই থাক। আর এই যে তারপরে যে মানে কালিমা আছে, কালিমা 6, 7 এগুলো হচ্ছে আমি পরে বলে দেব, এর পরের বার, এটা অনেকটা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর হ্যাঁ, তখন বলা হয়নি, তাওহীদ কথার অর্থ হচ্ছে আল্লাহ এক ও অদ্বিতীয়। তাওহীদ কথার অর্থ হচ্ছে আল্লাহ এক, মানে আল্লাহ ছাড়া কেউ নেই। যেখানে বলেছে না তিনি একক এবং তার কোনো অংশীদার নেই, তাওহীদ কথার অর্থ হচ্ছে এক ও অদ্বিতীয়। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ইস্তেগফার মানে তো মাফ চাওয়া, আমরা সবাই শুনে থাকি ইস্তেগফার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।